হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আজকে চলে এলাম আইপিএল। আপনারা জানেন লাস্ট ল্যাপে পৌঁছে গেছে। তার মধ্যেই যে অলিম্পিকে ক্রিকেটকে নথিভুক্ত করা হয়েছে বা ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হয়েছে। আজকের আমাদের আলোচনা সেই অলিম্পিকে ক্রিকেটকে প্রাধান্য দেওয়া নিয়ে। কত বছর আগে অলিম্পিকে লাস্ট ক্রিকেট খেলা হয়েছিল, অলিম্পিকে যে ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হয়েছে, কি ফরম্যাটে ক্রিকেট হবে, সব নিয়েই আজকের আলোচনা। ভিডিওতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, তবেই আপনারা জানতে পারবেন। প্রথমে আসি, 1900 সালে প্রথম অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। তারপর 128 বছর পর আবার কিন্তু অলিম্পিকে ক্রিকেটকে নথিভুক্ত করা হয়েছে বা ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর কারণ আপনারা জানেন, বা যদি নাও জেনে থাকেন সেটাও আমি বলবো। 1900 সালে যখন প্রথম অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল, সেই লাস্ট 1900 সালে খেলা হয়েছিল কিন্তু গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে। আর তারপর 2028 সাল মানে 128 বছর পর আবার কিন্তু অলিম্পিকে ক্রিকেট হবে। হ্যাঁ, ক্রিকেট কি ফরম্যাটে হবে? টি20 ফরম্যাটে ক্রিকেট খেলা হবে। দল, কতজন দল অংশগ্রহণ করবে? 6টি করে দল অংশগ্রহণ করবে। পুরুষ এবং মহিলা উভয় কিন্তু ক্রিকেট খেলবে। শুধুমাত্র যে পুরুষরা টি20 খেলবে সেরকম না, পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেটই কিন্তু নথিভুক্ত হয়েছে। যেহেতু আমেরিকার হোস্ট করছে অলিম্পিক, তাই আমেরিকা কিন্তু সরাসরি অলিম্পিকে চান্স পাচ্ছে। তারা কিন্তু সরাসরি অলিম্পিক খেলবে। আর যে 5টা টিম রয়েছে, সেই 5টা টিম কারা খেলবে, কি বৃত্তান্ত, সবই তো আপনাদের সঙ্গে আলোচনা করব বলেই আশা। যতদূর শোনা যাচ্ছে, আর যে 5টা টিম আছে তারা কিন্তু আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী খেলবে। আইসিসির টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী যারা 1 থেকে 5-এর মধ্যে থাকবে, কারণ 6 নম্বর টিম অলরেডি আমেরিকা কোয়ালিফাই করেছে। আর 5টা টিম যারা টেস্টে 1 থেকে 5-এর মধ্যে থাকবে টেস্ট ক্রিকেটে, তারাই কিন্তু খেলবে এই 2028-এর অলিম্পিক। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, অলিম্পিকে ক্রিকেট ফিরেছে। বিরাট কোহলি কিন্তু বলেছিল অলিম্পিকে ক্রিকেট ফিরলে সে কিন্তু আবার ক্রিকেটে ফিরবে। সেই জল্পনা কত দূর, বা বিরাট কোহলি কি সত্যি 2028-এ অলিম্পিক খেলবে টি20 ফরম্যাটে? কারণ আপনারা জানেন টি20 থেকে অবসর নিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা। তাই বিরাট কোহলিকে কি আমরা অলিম্পিকে দেখতে পাবো? এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ আপনারা জানেন টেস্ট ক্রিকেট টি20 থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র ওডিআই ফরম্যাট খেলবে বিরাট কোহলি। আর সেখানে 2027 সালে ওয়ার্ল্ড কাপ আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ। তারপরও কি আমরা 2028 সালে বিরাট কোহলিকে দেখতে পাবো? হ্যাঁ, যেহেতু নামটা বিরাট কোহলি, তার ফিটনেস নিয়ে তো কোনো কথাই হবে না, দেখলেও আমরা কিন্তু দেখতে পারি। আর সেই আশাটা কিন্তু বা সেই ইচ্ছাটা কিন্তু প্রকাশ করেছিল বিরাট কোহলি। যেহেতু অলিম্পিক খেলা মানে, অলিম্পিকের একটা মেডেল পাওয়া মানে অনেক বড় ব্যাপার, সেটা আপনারা জানেন। তাই অলিম্পিকে টি20 ফরম্যাটে হলে বিরাট কোহলি কি খেলবে, নাকি চান্স দেওয়া হবে না বিরাট কোহলিকে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আপনারা জানেন গৌতম গম্ভীর ইন্ডিয়ান কোচ, সিলেক্টর অজিত আগারকার টেস্টে অবসর নিয়ে অনেক জল্পনা শোনা গেছে, অনেক কিছু শোনা গেছে। তাই 2028 অনেক দূর, সেটা নিয়েই পরিকল্পনা। পাবে কি? এটা তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে 2028-এর অলিম্পিকে বিরাট কোহলিকে কি দেখতে পাবো অবসর ভেঙে আবারও ফিরছে বিরাট কোহলি। 5টা টিম যারা আরো অংশগ্রহণ করবে, এর মধ্যে দিয়ে আমি আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশ, তারা তো সবসময় সমীকরণ ধরে চলে। কোন সমীকরণে ওয়ার্ল্ড কাপ হোক, বা এই সমীকরণে বাংলাদেশ চান্স পেতে পারে, ওই সমীকরণে বাংলাদেশ চান্স পেতে পারে। তাহলে অলিম্পিকে কোন সমীকরণে বাংলাদেশ চান্স পাবে, সেটাও নিয়ে একটু আলোচনা করে নিই। বাংলাদেশের কারেন্ট টেস্ট ক্রিকেট র্যাঙ্ক এখন আছে 9 নম্বরে। তাহলে বাংলাদেশ কোন সমীকরণে যেতে পারে সেটাই বলি। তার আগে যারা যারা আছে, 8-এ আছে ওয়েস্ট ইন্ডিজ, 7-এ আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা। এরা যদি
ওয়াক ওভার দিয়ে দেয়, না খেলে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা চান্স হয়ে যাবে, অলিম্পিকে চান্স পেতে পারে বাংলাদেশ। হ্যাঁ, 1 থেকে 5-এর মধ্যে যারা রয়েছে বা 1 থেকে 8-এর মধ্যে যারা রয়েছে তাদের খেললো না বা কোনো অঘটন ঘটলো, সবাই প্রত্যেকটা টিম বলছে না আমরা খেলবো না অলিম্পিকে, আমরা যেতে পারছি না, আমাদের এই অসুবিধা, আমরা ওয়াক ওভার দিচ্ছি, আমরা অলিম্পিক খেলবো না। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দরজা কিন্তু খুলে যাবে, বাংলাদেশ কিন্তু দরজা খুলে যাবে এবং অলিম্পিকে চান্স পাবে। এই সমীকরণটাতেই কিন্তু বাংলাদেশ চান্স পেতে পারে। আপনারা কি বলছেন কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন যে 2028 সালে অলিম্পিকে বিরাট কোহলিকে কি কামব্যাক করতে দেখছি আমরা, নাকি বিরাট কোহলি খেলবে না। দেখা যাক, সেটা তো সময়ের ব্যাপার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন।